আপনি কি জানেন কোনো গাছকে বলা হয় শান্তির প্রতীক? কোনো সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে? কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? হলুদের সঙ্গে কিসের পাতা বেটে লাগালে ব্রণ দূর হয়? এমনি অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোনো প্রাণীর ফুসফুস নেই? সাপ, ব্যাঙ, কুমির নাকি ইঁদুর? সঠিক উত্তরটি হবে ব্যাঙ। পরের প্রশ্ন, কোন দেশে সব থেকে বেশি হীরা পাওয়া যায়? আমেরিকা, ইংল্যান্ড, ভারত নাকি আফ্রিকা? সঠিক উত্তরটি হবে আফ্রিকা। বলুন তো, কোন দেশে প্রথম লঙ্কার চাষ শুরু হয়? চীন, জাপান, মেক্সিকো নাকি শ্রীলঙ্কা? সঠিক উত্তরটি হবে মেক্সিকো। আপনি কি জানেন এক বছরে মোট কতগুলি রবিবার থাকে? 50টি, 51টি, 52টি নাকি 53টি? সঠিক উত্তরটি হবে 52টি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনার যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি? কিরণ বেদি, আরতি সাহা, সুরেখা যাদব নাকি রীতা ফারিয়া? সঠিক উত্তরটি হবে সুরেখা যাদব। কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে? আলু, শসা, গাজর, টমেটো। সঠিক উত্তরটি হবে গাজর। কি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? আদা, লেবু, তেজপাতা নাকি মৌরি? সঠিক উত্তরটি হবে মৌরি। মধুমেহ রোগীদের জন্য এই চা অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম এবং আরও অনেক উপকারী উপাদান। চট জলদি ব্যথা যন্ত্রণা সারিয়ে তুলতে মৌরি চায়ের তুলনা নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে যদি সারা শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দেয় তাহলে মৌরি দেওয়া চা খেলে তা চটজলদি কমে যায়। অতিরিক্ত খেজুর খেলে কোনো রোগ বৃদ্ধি পায়? বাতের ব্যথা, ডায়রিয়া, পেটের সমস্যা নাকি কিডনি রোগ? সঠিক উত্তর কি হবে? ডায়রিয়া। বিদরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজম ক্ষমতা বৃদ্ধি করে। তবে অতিরিক্ত ফাইবার খেলে বিপরীত হতে পারে। কিভাবে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী? চেয়ারে বসে, পাটিতে বসে, দাঁড়িয়ে নাকি শুয়ে? সঠিক উত্তরটি হবে পাটিতে বসে। পাটিতে বসে খাওয়ার অভ্যাস করলে উরু, গোড়ালি এবং হাঁটুর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শিরদাঁড়া, পেশি, কাঁধ এবং বুকের ফ্লেক্সিবিলিটিও বাড়ে। ফলে সার্বিকভাবে শরীরের সচলতা যেমন বৃদ্ধি পায় তেমনি নানাবিধ রোগ দূরে থাকে এবং হজম ক্ষমতার উন্নতি ঘটায়। কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? চিনি, মধু, লবণ নাকি ঘি? সঠিক উত্তরটি হবে লবণ। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। এছাড়া হাফ কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে খান। 5 দিন নিয়মিত খেলে উপকার পাবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও শেষে প্রশ্ন, হলুদের সঙ্গে কিসের পাতা বেটে লাগালে ব্রণ দূর হয়? পান পাতা, বাসক পাতা, আম পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হবে পান পাতা।
পান পাতা এবং কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিয়ে একটি ফেস প্যাক তৈরি করে তা নিয়মিত ত্বকে লাগালে নাছোড়বান্দা ব্রণ ফুসকুড়ির হাত থেকে মুক্তি পাবেন। মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মিনিট 10 অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।